প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম প্রণাম প্রণাম। বলো গুরুদেব, আমরা কিছুদিন আগে কুম্ভে অঘটন একটা ঘটেছিল, সেই নিয়ে আমরা ভিডিও করেছিলাম আমরা। আবার কুম্ভে কিছু ঘটেছে, তো সেই নিয়ে আপনার কি মতামত? না না, আবার তো আগুন লেগেছে এবং বিশৃঙ্খলা। আমার মনে হয় যে এটা আন্ডার মিলিটারি চলে গেলে ভালো হতো, মিলিটারি শাসন করালে ভালো হতো, এত লোক মরতো না। প্রচুর লোক মারা গেছে। তারপর দেখো, আমরা বলি যে মানে যে তীর্থস্থানে মানুষের মারা যায় বা আগুন লাগে সেটা আর তীর্থস্থান থাকে না। আমরা কোনো অবস্থাটাকে তীর্থস্থান বলতে পারি না, কারণ তার যা কিছু তীর্থ, যা কিছু ফল, যা কিছু পূর্ণ জিনিস সব নষ্ট হয়ে যায়, থাকে না, কিছু থাকে না, আগুনে পুড়ে যায়। কার অভিশাপে হলো? কোনো দেবতা অভিশাপ নিশ্চয় দিয়েছে, তাহলে হতে পারে না এই জিনিস হতে পারে না। কারণ মানে হয়তো লোক এসেছে 50 লাখ, এই 50 কোটি 60 কোটি লোক এসেছে, এটা অস্বীকার করবো না, কিন্তু কথা হচ্ছে যে এই কন্ট্রোল তো মানে একমাত্র মিলিটারি দিয়ে সম্ভব নয়, এছাড়া সম্ভব নয়। আর সবাই বলছে এখন যে মিলিটারি দিলে ভালো হতো, অমুক করতে হতো। আর যাদের হারিয়েছে আমাদের রাজ্য থেকেই 3-4 জন গেছে, আর 3-4 জন পাওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার আমাদের রাজ্য থেকে, পশ্চিমবাংলা থেকে। মানে এবং যা দেখছি, দেখে আমার ভালো লাগছে, কেন এরকম হচ্ছে? একটা এত বড় কুম্ভ, 144 বছরের পুরনো কুম্ভ জমে আছে, কিন্তু জমে থাকা তো একদিন ব্লাস্ট হয়। সে এবারে তো ব্লাস্ট হওয়ার কথা ছিল, এবারে 2025 সাল বলেই কি মানে এটা খারাপ হয়ে গেল নাকি? শনি মঙ্গলে খেলাতে হয়ে গেল, কিছু বোঝা যাচ্ছে না গো। এখন সবই তো বন্ধ করে দিয়েছে, স্থান তো বন্ধ করতে পারবে না, কুম্ভস্থান চলতেই থাকবে, বন্ধ করে স্থান বন্ধ করতে পারবে না। হ্যাঁ, কুম্ভস্থান চলতেই থাকবে। কিন্তু কথা হচ্ছে যে কার অভিশাপে হলো? আমি 3-4 জন, আমাকে 3-4 জন আরও বেশি অনেক ফোন করে যে আমার বাবা মারা গেছে, আমি কুম্ভে যাচ্ছি। আমি মারবো থাপ্পড় গালে, হাতে আগুন নিয়ে তুমি কুম্ভে যাচ্ছ। 4-5টা ফোন এলো, আর খবরটা কুম্ভে যাবে না। কুম্ভ একটা ভালো জায়গা, সেখানে কোনো পাপ ঢোকাবে না, একটা কালো ছায়া থাকে। তোমার বাবা মারা গেল বা মা মারা গেল, তুমি যে মুখাগ্নি করলে, মহাগুরু নিপাত হলো, তো এই মহাগুরু নিপাতের সময় কোথাও যেতে নেই, তুমি কুম্ভে যাবে, কুম্ভে ছায়াটা পড়বে, তো কালো ছায়াটা তোমার পড়বে, কুম্ভ ভালো হবে। এরকম হয়তো কত লোক গেছে, তার ঠিক আছে পাপ, কত পাপ গেছে, পুণ্যাত্মা যা গেছে তার 4 ডবল পাপ গেছে। আমরা বলি একটা পুণ্যাত্মা নিয়ে এই নরকে যায়, নরকটা স্বর্গ হয়ে যাবে। আর 1000 লোক নিয়ে, মূর্খ নিয়ে স্বর্গে গেলে স্বর্গটা নরক করে দেবে। তো এইটাই হয়েছে, স্বর্গটা নরক হয়ে গেছে, স্বর্গটা নরক হয়ে গেছে, আর কিছু না। হ্যাঁ, স্বর্গটা নরক হয়ে গেছে। কুম্ভ মানে বিরাট ব্যাপার। হয়তো মারা গেছে অসাবধানত বস্তু, মারা গেছে, আগেও মারা গেছে, কিন্তু আমরা সাধারণত বলি যারা যেখানে মারা যায়, মানে পবিত্র স্থানে মারা গেলে, তুমি বলবে আমার তো উন্নতি হয়ে গেল, হ্যাঁ আমার তো কুম্ভে মারা গেছি মানে বিরাট ব্যাপার। কিন্তু ঘটনাটা তা নয়, কিন্তু ঘটনাটা তা নয়, ভাবিয়ে তুলছে। এখনও 3টে স্থান বাকি আছে। একটা হচ্ছে তোমার বসন্ত, আর একটা হচ্ছে গুরু পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, আর একটা হচ্ছে শিবরাত্রি। 3টে চাঁদ এখনও বাকি আছে। কার অভিশাপে এটা হলো আমি জানি না ভাই। আমি অনেকে আমাকে প্রশ্ন করেছে, আমি কুম্ভে যাচ্ছি। আমি, তোর বাবা মারা গেল, তোর মা মারা গেছে, তুই কুম্ভে যাবি কী করে? তোর তো এখনও হয়নি, হাতে আগুন ছাড়াসনি, বলে আমরা যাচ্ছি। যাও, এই করেই মানে পাপটা, একটা পুণ্যাত্মা যদি নরকে যায়, নরকটা স্বর্গ করে দেবে। আর 1000 2 নম্বরই মাল যদি স্বর্গে যায়, স্বর্গটা নরক বানিয়ে দেবে। তো এই স্বর্গটাকে নরক বানিয়ে দিয়েছে, মানুষই করেছে। যত রাজ্যের 2 নম্বরই লোক ঢুকেছে, কোনো বারুণের ব্যাপার নেই, কেউ বলবেও না, কোনো কিছু নয়, এইভাবেই কুম্ভটাকে নষ্ট করেছে। আর তার রেজাল্ট সাধারণ লোক ভুগছে। হ্যাঁ, তো গুরুদেব এইখানেই আপনি গঙ্গাসাগরের আলোচনার সময় একটা কথা বলেছিলেন, যে এই স্নানের একটা মাহাত্ম্যের কথা। না, গঙ্গাসাগরের স্নান হচ্ছে মানে এর উদ্ধার, বংশ উদ্ধারের জন্য। কুম্ভের না, গঙ্গাসাগরে বংশ উদ্ধার, আর অন্য কিছু কাজ নেই।
ওখানে বংশোদ্ধারের জন্যে স্নানটা করা হয়। যারা গঙ্গাসাগরে স্নান করতে আসে বংশ উদ্ধার হয়ে যায়, এটা বংশ উদ্ধার হয়ে যায়। আর মাহাত্ম তো কিছু আছেই, ছাড়ো, গঙ্গার তো মাহাত্ম আছেই, বা সমুদ্রের মাহাত্ম, সেগুলো ছেড়ে দাও। কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গাসাগরে কত লোক, আমি 22 বছর গেছি, 22 বছর কালী পুজো করেছি ওখানে, আমি দেখেছি মানে খুব বেশি হলে 10 লাখ লোক বা 15 লাখ লোক, 10-15 লাখ বেশি লোক হয় না, আমি যা দেখেছি আর কি। তো সে তুলনায় হয়তো আরেকটু বেশি হবে কোথাও, কোনো বছর একটু বেশি, কোনো বছর একটু কম, যাই হোক। কিন্তু ওই এর মতো নয়, কুম্ভের মতো, এই কুম্ভের এটাই আলাদা, এই কুম্ভের এটাই আলাদা, 50-60 কোটি লোক। আর তারপর কে জানতো, এটা এত প্রচার হয়েছে, এত মাহাত্ম প্রচার হয়েছে, যার ফলে প্রত্যেকটা মানুষ উজ্জীবিত হয়ে গেছে। যে কেউ এসে আমাকে বলছে কমে যাচ্ছে, তার যাওয়া উচিতই নয়, কিন্তু সে যাচ্ছে, তার তো একটা রেজাল্ট আছে, খারাপের তো একটা রেজাল্ট আছে। আর গুরুদেব আরো একটা জিনিস, আমি গঙ্গাসাগরের কথাটা এই কারণে বললাম, আপনি বলেছিলেন যে অনেকে দৃশ্যমান অবস্থায় আসে, অনেকে অদৃশ্য অবস্থায় আসে, এবং তাদের স্নানের যে সূক্ষ্ম দেহে আসে, এবং তাদের যে স্নান করার পর তাদের ওই জলে সাধারণ মানুষ যখন স্নান করে তাদের অনেক পাপস্খলন হয়। না, আমরা বলি যোগে রোগ বিয়োগ, যোগের এটা বড় যোগ, রোগ বিয়োগ হবেই। তা সাধুরা চান করলে তাদের জলটা, তাদের গায়ের জলটা আমাদের গায়ে লাগলে আমরা রোগ নিরাময় হয় আমাদের, এটা বড় কথা। মানে সাধুরা পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু সাধুরাও পেঁচিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না, আমার মাঠে ঠিক মাথায় ঢুকছে না ভাই। এই জিনিসগুলো তো হওয়া উচিত নয়। কুম্ভে একবার হতে পারে, হয়তো অসাবধান তো একবার হয়ে গেছে, বারবার কেন হবে? এটাই হচ্ছে আমার বক্তব্য, আর কিছু না। এটা কি তাহলে কোনো দুষ্টচক্র করছে, নাকি মানে কোনো বাজে লোক ঢুকে গিয়ে কাজ করছে যাতে সরকারের বদনাম হয়? তাহলে লোকে ভয় পেয়ে যায়, যা হয়েছে লোকে ভয় পেয়েও গেছে। তো এই জিনিসগুলোর ইঙ্গিত গুরুদেব আপনি প্রথম 2025 শুরু হওয়ার আগে একবার দিলেন, কুম্ভ শুরু হওয়ার সময় একবার বললেন যে এই যে আগুন যে লাগলো তাতে কুম্ভটা পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমি তো বলছি, বারবার বলছি। এবং তারপরে মানুষ মরল, যে তীর্থস্থানে মানুষ মরে সেটাকে আর তীর্থ বলা যায় না, সেটা মানে শ্মশান ভূমি হয়ে যায়, সেটা তীর্থ থাকে না, এবং তার তীর্থের যা ফলটা সবটাই নষ্ট হয়ে যায়, বাবা, থাকে না। আমি যতদূর জানি, আমি যতদূর জানি, যতই সাধু আসুক, সন্ত আসুক, যাই আসুক, মরেছে তো, মানুষ মরেছে তো, সে জায়গাটা অপবিত্র হয়ে যায়, ও আর জায়গা থাকে না বাবা। তার উপর আগুন লেগেছে, সে আগ মারাত্মক। এখন সাধুরা কী করছে, ওনারা তো বড় বড় সব সাধু, কী বলবো বলো, ওদের বক্তব্য আমি খুব কমই বক্তব্য শুনছি। তো যাই হোক, এটা হওয়া উচিত নয়। এটা হলো কেন, কার পাপে হলো, কার অভিশাপে হলো? কোনো দেবতার অভিশাপ নাকি মানুষের অভিশাপ, কোনটা বুঝতে পারছি না, ধরতে পারছি না। গুরুদেব, এই ভিডিও শুরুর আগে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম যে পাপ ও পুণ্যের তো একটা দাঁড়িপাল্লা থাকে। তো এই যখনই কোনো পুণ্যের যখন কাজ হয় তখন তো সেই পাপী যারা পুণ্যের আশাতে সেইখানে যায়, তো পাপীরা তো পুণ্য একটু যাতে তারা লাভ করতে পারে। তো এই কি পাপের বোঝা বেড়ে যাওয়ার কারণে? একদম, আমার তো তাই মনে হচ্ছে, পাপের বোঝা। আর এমনভাবে প্রচার করা হয়েছে যে সে পাপ পুণ্য বলে কোনো কথা নেই, সবাই যাবো, আমরা সবাই যাবো। আরে ছোটো ছোটো বাচ্চা ছেলে এসে আমাকে আমি কমবে যাচ্ছি, গুরুদেবের আশীর্বাদ করুন, আমি কমবে যাচ্ছি, কারণ বাবা মা মারা গেছে, আমি কমবে যাচ্ছি। তারা একবার চিন্তা করছিলাম, তাদের কালো ছায়াটা কুম্ভে পড়লে কুম্ভের অবস্থা খারাপ হয়ে যায়, এটাই হয়েছে। আর কি, হয়তো তার খারাপের ছাপটা অন্য কেউ হয়তো ভোগ করছে তো। এখন 30 জন বলেছে, কতজন মারা গেছে কে জানে, 30 জন বলেছে, আমার আরো অনেক বেশি মারা গেছে, এবং আহত আরো অনেক বেশি হয়েছে। বলো। আর তো এই কুম্ভের যেই ছোট এই ভিডিওটাই আমাদের করার ছিল, কারণ কুম্ভ নিয়ে অলরেডি একবার আপনি বলেছেন, কিন্তু আবার এই যখন অঘটন ঘটলো, আরে আমার সত্যি কথা তোমাকে বলছি, আমার ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কুম্ভ শেষ হয়ে গেলেই ভালো হয়, আবার কত লোকের প্রাণ যাবে কোনো ঠিক নেই, ঠিক আছে না? এখানে প্রশাসন আর কিছু করতে পারবে না, এই হচ্ছে কথা। আমার একটাই ছিল, এরকম যখন অবস্থা তখন মেয়েটাই দিয়ে দেওয়া উচিত ছিল, মেয়েটাই শাসন করলে এতটা বাড়াবাড়ি হতো না। প্রণাম গুরুদেব। প্রণাম বাবা, প্রণাম।